পর্তুগালে ফেমাস জায়গাগুলোর মধ্যে অন্যতম হলো এই ক্রিস্টো রেই। অনেকে এটাকে ক্রুজ আলটা নামেও চিনে থাকে এবং এটার সাথেই রয়েছে লিসবনের ফেমাস ব্রিজ পন্তে 25 de Abril। সো আজকে আমরা যাব পর্তুগালের এই ফেমাস জায়গাগুলোতে, যেখানে প্রতিদিন হাজারো টুরিস্টের আগমন ঘটে। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। সো এখন বাজে দুপুর 2টা, আমরা বেরিয়ে পড়লাম সেই ফেমাস জায়গাটিতে যাওয়ার জন্য। সাথে বড় ভাই রয়েছে, চঞ্চল ভাইকে নিয়ে আমরা যাচ্ছি সেই ফেমাস জায়গাটিতে। সো এই তো আমরা হাঁটতে হাঁটতে নদীর দিকে যাচ্ছিলাম এবং রাস্তার ভিউগুলো এনজয় করতেছিলাম। যেহেতু আমরা নদীর ওই পারে যাব, সো আমাদেরকে এখন লঞ্চে করে যেতে হবে। সো এখন আমরা হেঁটে হেঁটে লঞ্চ স্টেশনে যাচ্ছি, সেখান থেকে টিকিট কেটে এরপরে নদীর ওই পারে যাব। রাস্তা দিয়ে হাঁটার সময় এই লোকটিকে দেখতে পেলাম, সে একটি মাত্র লাঠির উপর ভর করে রয়েছে এবং নদীর পারে আসতে দেখলাম এক লোক পাথর দিয়ে অনেক সুন্দর মতো স্ট্যাচু বানিয়েছে। আসলে দেখতে খুব সুন্দর লাগছিল। এই তো আমাদের এখন প্রায় 10 মিনিট হাঁটতে হবে, কজ বাসা থেকে স্টেশন একটু দূরে। সো এই তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি লঞ্চ স্টেশনে এবং রাস্তার দুই পাশে অনেক টুরিস্ট দোকান দেখতে পাচ্ছিলাম, যেখানে অনেক টুরিস্টরা কেনাকাটা করছে এবং এখানে বলতে গেলে ছোটখাটো একটি মেলার মতো রয়েছে। তো এই তো প্রায় 10 মিনিট হাঁটাহাঁটির পর আমরা চলে আসলাম মেট্রো স্টেশনে। এখান থেকে আমরা আমাদের কার্ড রিচার্জ করব। এখানে কার্ড রিচার্জ করার জন্য অটোমেটিক মেশিন রয়েছে। তো এই তো আমি মেশিনে গেলাম, এরপরে আমি আমার কার্ডটি রিচার্জ করলাম। যেহেতু আমার আগের পর্তুগালের মেট্রো কার্ড ছিল, সো মেট্রো কার্ড দিয়ে যেতে হবে। তো এই তো আমি 5 ইউরো রিচার্জ করে নিলাম। তারপর আমরা কার্ড রিচার্জ শেষ করে আমরা যাচ্ছিলাম লঞ্চের দিকে। এখন গিয়ে দেখতে হবে কয়টার সময় লঞ্চ রয়েছে। এরপর আমরা গেটে এসে দেখি লঞ্চ ছাড়ার মাত্র 1 মিনিট সময় বাকি আছে। এরপরে দৌড়ে দৌড়ে আমরা লঞ্চের ভেতরে উঠলাম। লঞ্চের ভেতরে উঠে পরে উপরে গিয়ে সিট নিয়ে এরপরে সিটে বসে পড়লাম। সিটে বসার সাথে সাথে আমাদের লঞ্চ ছেড়ে দিল এবং লঞ্চে থেকে বাইরের ভিউ অসাধারণ লাগছিল। আমাদের মেবি 10 মিনিট সময় লাগবে। লঞ্চে বসে বসে বাইরের ভিউ দেখছিলাম। এই তো আমাদের প্রায় 10 মিনিট লঞ্চ জার্নি শেষে আমরা পৌঁছে গেলাম নদীর এপার। তো এখন আমরা বাইরে যাচ্ছি, বাইরে থেকে মেবি আমাদের ওভার নিতে হবে। এই তো আমরা ওভার কল করে নিলাম এবং ওভার আসতে আমাদের মেবি 5 মিনিট সময় লাগবে। এই তো ওভার এসে পড়লো, এখন আমরা ওভারে উঠছি। এই তো আমরা ওভারে উঠলাম, উঠে বাইরের ভিউগুলো দেখছিলাম। আমরা 5 মিনিট ড্রাইভ শেষ করে আমরা চলে আসলাম সেই ভাইরাল জায়গাটিতে। এটা ছবির থেকে বাস্তবে আরো বেশি সুন্দর। যদি আপনি এখানে না আসেন বুঝতে পারবেন না। পর্তুগাল দেশটি আসলে খুবই সুন্দর, যদি আপনি পর্তুগালে না ঘোরেন তাহলে বুঝবেন না। আজকের ওয়েদারটা ছিল ভালো, ভিউটা ছিল ভালো, সব মিলিয়ে অসাধারণ। সাধারণত উইকেন্ডে মানুষ বেশি থাকে, আজকের ওয়েদার খুব ভালো, তাই বেশ ভালোই মানুষ এসেছিল এখানে। এই তো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছিলাম। এখান থেকে যে ভিউ, ভাই রে ভাই, আপনি যদি এখানে না আসেন বুঝতেই পারবেন না। ছবিতে যা দেখেছিলাম বাস্তবে তার থেকেও বেশি সুন্দর। এখানে আমার সেকেন্ড টাইম। যখন প্রথম আসছিলাম ওই দিন ছিল একটু মেঘলা ওয়েদার, বাট আজকের ওয়েদার মাশাআল্লাহ খুবই সুন্দর এবং এখান থেকে লিসবন পুরো সিটিটা দেখা যাচ্ছিল, জাস্ট অসাধারণ। যদি আপনি পর্তুগালে থেকে থাকেন অবশ্যই আপনার এইখানে আসা দরকার, কজ পর্তুগাল যে আসলে কতটা সুন্দর এটা যদি আপনি এইখানে না আসেন বুঝতে পারবেন না। ঘোরাঘুরি করতে করতে আমরা খুবই টায়ার্ড, ভাবলাম কিছু কিনে নিই। এই তো আমরা চিপস নিলাম আর ড্রিঙ্কস নিলাম। এই তো বসে বসে খাচ্ছিলাম আর ভিউ দেখছিলাম। তো এই তো আমাদের ঘোরাঘুরির পালা শেষ, এখন ভিডিও শেষ করার পালা। আমাদের ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করছি আপনার